ধারাবাহিকের শুরুতে দেখা যায় সৃঞ্জয়ী রাজদেব বাবুকে বলছে বাজার থেকে আপনি গাদা গাদা বাজার করে নিয়ে চলে এসেছেন, এখন মাছ হবে, মাংস হবে, এত কিছু হবে, এই সমস্ত কিছু রান্না করবে কে না আমি। বাড়ির প্রত্যেকজনের এক একটা অর্ডার, এটা খাবে না, ও সেটা খাবে না, ও ওটা খাবে, সে ওটা খাবে। বলুন তো এত অর্ডার কি মানা যায়? দিদা তখন বলছে আরে বাবা তুই এত ঝগড়া কেন করছিস, যা তুই গিয়ে বস, আমি রান্না সব করে দিচ্ছি। সঞ্জয় তখন বিদ্যার দিকে আঙুল দেখিয়ে বলছে না আমি না এই মেয়েটাকে একদম সহ্য করতে পারছি না, দেখুন তো কেমন টোঁটো করে ঘুরে বেড়াচ্ছে। বাসুদেব বাবু এরপর রাজরিদের কাছে গিয়ে একটা বড় সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্তটা শুনলে আপনারা হয়তো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। বাসুদেব বাবু রাজরিদকে বলছে যে আজকে আমাদের পুরুষদের দিবস, আমরা পুরুষরা মিলে আজকে রান্নাঘরটা সামলাবো। দিদা তখন হাসতে হাসতে রাজদেব বাবুকে বলছে যে জীবনে জল গড়িয়ে খায়নি সে নাকি আবার রান্না করবে। বাবু তখন বলছে যে আমাকে না ছোট করো না, আমি যখন বিদেশে পড়তে গেছিলাম তখন আমি কত রকমের রান্না শিখেছি, জানো আমি ডিম সিদ্ধ করতে পারতাম, ডিমের অমলেটও করতে পারতাম। রিধা তখন বলছে ওই ডিম সেদ্ধ আর ডিমের অমলেট করতে পারলেই না রান্নাঘরের সমস্ত কাজ করা যায় না। বাবু এবার মাংসের বাটিটা হাতে নিয়ে রাজদীপের সামনে নিয়ে গিয়ে বলছে রাজদীপ শোন, আজকে আমরা চিকেন কারি করব, ঠিক আছে? এরপর রাজদীপের মনে পড়ে যে ওর ভাই রাজরূপও তো আছে ওদের সঙ্গে, বলছে যে রাজরূপ কোথায় গেছে। সঞ্জয় তখন বলছে কেন, বিদ্যার গোলাম খাটতে? বাবু তখন বলছে যে মানে, তখন সৃঞ্জয়ী বলছে যে বৌমাকে নাকি একটা পয়লা বৈশাখে নতুন শাড়ি গিফট করবে, তাই জন্য শাড়ি কিনতে গেছে। বাবু তখন বলছে যে উফ সারাক্ষণ তোমরা না শুধু ঝগড়াই করে গেলে। রাজরিত চল তো আমার সঙ্গে রান্নাঘরে, আমরা দেখিয়ে দিই আমরা মাংস কেমন রান্না করতে পারি। বিদ্যা তখনই একটু টোন কেটে বলছে যে মনে হয় না মুখে দেয়া যাবে বলে। বাবু তখন বিদ্যার কাছে গিয়ে বলছে এই শোনো, তোমার ওই সাপ ব্যাং কাটার মতন এটা কিন্তু এত কঠিন নয়, আমি এটা অবশ্যই পারবো। বিদ্যা তখন রেগে গিয়ে বলছে দেখুন এটা কিন্তু আমার বায়োলজি ক্লাস, নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না একদম। আমি কি কোনোদিনও আপনার বিজনেসের ব্যাপারে কোনো কথা বলেছি নাকি? বাবু তখন বলছে হ্যাঁ অবশ্যই বলেছো, কত আজে বাজে কথা আমাকে বলেছো। এই সমস্ত কিছু কথা নিয়ে বিদ্যা আর রাজদীপের মধ্যে খুব ঝামেলা চলছে। এরপর দেখা যায় সমস্ত ঝামেলা মিটিয়ে গিয়ে বাবু আর রাজরি দুজনে রান্নাঘরে চলে যায়। এবার সকল মহিলারা তো বাবু আর রাজরীতের হাতে হাতে করে দিচ্ছে আর সকলে বেশ আনন্দে পরিবারটা মেতে উঠেছে। তখনই দেখা যায় বিদ্যার ফোনে বিদ্যার এক কলেজের স্টুডেন্ট ফোন করে বিদ্যাকে বলছে যে আপনাকে শিলান্যাসের দিন খুন করা হবে। বিদ্যা তখন স্টুডেন্টটাকে নাম জিজ্ঞাসা করতে স্টুডেন্টটা বলছে না ম্যাম আমি আপনাকে নাম বলতে পারবো না, বলেই ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাচ্ছে স্টুডেন্টটা ফোন রাখতেই সেখানে শ্রাবণ চলে আসে। শ্রাবণ এসে স্টুডেন্টটাকে বলছে এই তুই কাকে ফোন করলি এক্ষুনি? স্টুডেন্টটা তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে যে না না আমি একটা বন্ধুকে ফোন করেছিলাম। শ্রাবণ বলছে কিন্তু আমি তো শুনলাম যে তুই কোন একটা খুন টুনের বিষয়ে কথা বলছিলি। স্টুডেন্টটা বলছে না না খুন টুনের বিষয় হতে যাবে কেন। শ্রাবণ স্টুডেন্টটাকে জানায় যে শিলান্যাসের দিন বিদ্যা ব্যানার্জিকে পুরো খতম করে দেওয়া হবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যায় বিদ্যা হাতে একটা কাগজ নিয়ে ঘরে কাগজটা পড়ছে আর বলছে কৃষ্ণগোপাল, আর এই কাগজে কোনো টাইটেলও লেখা নেই। সেখানে কৃষ্ণগোপালের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত তথ্য দেওয়া ছিল। বিদ্যা এরপর হাতের লেখাটা দেখে বলছে বাহ বেশ সুন্দর হাতের লেখাটাও ছিল, একে মনে হচ্ছে যে বাংলাতে খুব দক্ষ ছিল। তার মানে সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে যে এই কৃষ্ণগোপাল বলে লোকটাই তাহলে আমার বাবা, তাহলে আমার মাটাকে সারা জীবন আমি কাউকে বাবা বা মা বলে ডাকতেই পারলাম না। অপরদিকে দেখা যায় কাশ্যপবাবু 25 লক্ষ টাকা নিয়ে কৃষ্ণগোপালের সঙ্গে দেখা করতে চলে গেছে, মানে গোপাল বোর্ডওয়ালার সঙ্গে। কৃষ্ণগোপাল তখন বলছে যে মোটা সুপারি আর মোটা টাকা, প্রফেসর যে সাপ ব্যাংক কাটে তাকে আমাকে কাটতে হবে। এই না না ভুল বললাম, তাকে আমি কাটবো না, তাকে অন্য কেউ কাটবে। গোপাল বোর্ডওয়ালা আর কোনোদিনও হাতে অস্ত্র তুলবে না, খুব শিয়ানা হয়ে গেছি আমি এখন। কাশ্যপবাবু তখন বলছে টাকাটা দিয়ে গেলাম আর কাজটাও যেন হয়ে যায়। গোপাল বোর্ডওয়ালা তখন বলছে যে ওই প্রফেসর আর বেশি দিন তাহলে বাঁচবে না, তাহলে কি বলছেন ওই প্রফেসরের সঙ্গে অন্য কাউকে উড়িয়ে দেবো? বাবু তখন বলছে না আর কাউকে না। তখনই সেখানে যুক্তা চলে আসে। যুক্তা এসে গোপাল বোর্ডওয়ালাকে বলছে যে বাবা তোমার জন্য আমি খাবার দিয়েছি। গোপাল বোর্ডওয়ালা বলছে যে কি খাবার দিয়েছিস? বলছে রুটি মাংস আর তোমার ওই বোতল। বাবু তখন গোপাল বোর্ডওয়ালাকে প্রশ্ন করছে যে এই মেয়েটা কে? গোপাল বোর্ডওয়ালা তখন জানায় যে এই মেয়েটাই তো অপারেশনটা করবে, যুক্তা মুখী আর নিজের মেয়ে।
কাশ্যপবাবু তখন কথাটা শুনে অবাক হয়ে গিয়ে বলছে, তোমার মেয়ে? গোপাল বোর্ডওয়ালা তখন কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলছে যে এবার এখান থেকে কাটুন তো, যান যান। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে গোপাল বোর্ডওয়ালা কিছু তো একটা লুকাচ্ছে কাশ্যপবাবুর কাছ থেকে। এরপর যুক্তা কাশ্যপবাবুকে বলছে, আপনার না মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। কাশ্যপবাবু তখন বলছে যে না না, তুমি আমাকে চেনো না, আর তুমি আমাকে চিনবার চেষ্টাও করো না। যুক্তা এরপর সরাসরি কাশ্যপবাবুকে প্রশ্ন করছে যে আপনিই কি সেই যে প্রফেসরকে মারার জন্য সুপারি দিলেন? কাশ্যপবাবু তো তখন বলছে যে হ্যাঁ আমি। তুমি সে যে তুমি ওই মেয়েটাকে সরিয়ে দেবে। যুক্তা তখন প্রশ্ন করে যে কে হয় ও মেয়েটা তোমার? এই গোপাল বোর্ডওয়ালাই বা কে মেয়েটার? অপরদিকে দেখা যায় বিদ্যা তোরসাকে ফোন করেছে আর তোরসাকে বলছে যে আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন তোরসা ব্যানার্জি, আপনার ডয়ারের ভেতর থেকে আমি যেই কাগজটা পেয়েছিলাম সেটা দেখে তো পুরো পরিষ্কার যে ওই গোপাল বোর্ডওয়ালাই আমার বাবা। উনি আমাকে কাশ্যপ ব্যানার্জির হাতে তুলে দিয়েছিলেন। শুধু কাশ্যপ ব্যানার্জি কেন, ওই কাশ্যপ ব্যানার্জির আগের ওয়াইফ মৃন্ময় ব্যানার্জির হাতে। আর সেই মৃন্ময় ব্যানার্জি আমাদের কলেজের একজন প্রফেসর ছিলেন। তিনি আপনার একজন সম্পর্কে সতীন। উষা তখন কথাটা শুনে রেগে যায় আর বিদ্যাকে বলছে প্লিজ স্টপ ইট, তুমি আসলে কি জানতে চাইছো সেটা বলো। বিদ্যা তখন জানায় যে আসলে কৃষ্ণগোপালটা কে, আমার বাবা কে, আমার মা কে, আমার বাবা মায়ের পরিচয়টা কি, আপনি কিচ্ছু জানেন না। উষা তখন বিদ্যাকে সরাসরি জানায় যে ও কিচ্ছু জানে না। বিদ্যা তখন বলছে যে আপনি সত্যি জানেন না মৃন্ময় ব্যানার্জিকে খুন করা হয়েছিল? তোষা আবারও বলে যে ও কিচ্ছু জানে না। বিদ্যা তখন জানায় যে তোষা মিথ্যা কথা বলছে। তোষা তখন বিদ্যাকে সরাসরি জানায় যে ও কোনো কিছু এইসব বিষয়ে জানে না। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। এই ধারাবাহিকে এখন বেশ টান টান উত্তেজনা চলছে, তাই পরের এপিসোডটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।